হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সকলের প্রিয় শুভজিৎ স্যার। আজকে একটা নতুন টপিক নিয়ে এসেছি, যেটা ক্লাস 7 ও 8-এর অ্যালজেব্রার অ্যাডিশন। পরের ভিডিও আনবো সাবট্রাকশন, বা এই ভিডিওতে আনতে পারি। তো চলো দেরি না করে শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথাই বলবো, ম্যাথে নাম্বার পেতে গেলে, ম্যাথে বেশি নাম্বার পেতে গেলে একটাই ট্রিক্স, একটাই মেথড, একটাই শর্টকাট, সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। বারবার একই জিনিস বিরক্ত লাগবে, কিন্তু প্র্যাকটিস করতে হবে। হয়ে গেছে, খাতা দেখে নিলাম স্যার কীভাবে করিয়েছে, বইয়ের এক্সাম্পল দেখে নিলাম, হবে না। খাতায় কলমে বারবার প্র্যাকটিস করতে হবে, তবেই পরীক্ষায় প্রশ্নপত্রের সঠিকভাবে উত্তর দিতে পারবে এবং অঙ্ক সঠিক করবে, নাম্বার বেশি পাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রথম অঙ্কে আসি। বলেছে এইটার রেজাল্ট কত হবে। অবশ্যই সাইন দেখে বুঝতে পারছো অ্যাডিশন করব। তো চলো শুরু করা যাক। স্টেপ 1 কি হবে, ব্র্যাকেটগুলো তুলে দেব, ব্র্যাকেটগুলো তুলে দেব এবং লাইক টার্মগুলো পরপর পাশাপাশি লিখব। লাইক টার্ম মিন্স যে এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানেও দেখব কোথায় ওয়াই স্কোয়ারের পার্ট আছে, এখানেও কোথায় আছে দেখব, এখানেও কোথায় আছে দেখব। তাহলে দেখো পরপর লিখব, যেগুলো লিখব সেগুলো নিচে আন্ডারলাইন করে দেব। হয়ে গেছে। এবারে কি পড়ে আছে, এক্স স্কোয়ারের পার্ট, এক্স স্কোয়ারের পার্ট। একটা লিখব, একটা দাগ দেব। ওকে, নেক্সট লাইনে আসি। আচ্ছা, এই দুটো প্লাস আছে আর এইখানে একটা প্লাস আছে, এই দুটো প্লাস আছে আর এখানে একটা প্লাস আছে। 5 + 2 7 + 1 8 ওয়াই স্কোয়ার মাইনাস 3 ওয়াই স্কোয়ার। কী করলাম বন্ধুরা, কি করলাম, এই দুটো প্লাস ছিল আর এখানে প্লাস ছিল, একই সাইনগুলোর প্লাস করে দিলাম, একই সাইনগুলোর প্লাস করে দিলাম আর মাইনাসটা পরে লিখলাম। সেম এর ক্ষেত্রেও করব, এই দুটোর একই সাইন আছে, টু এক্স স্কোয়ার প্লাস 6x স্কোয়ার কত হবে 8x স্কোয়ার, মাইনাস 3x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার কত হবে 4x স্কোয়ার। এবারে এই দুটোকে নিয়ে কাজ করব আর এই দুটোকে নিয়ে কাজ করব। তাহলে কি আছে বন্ধুরা, 8y স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার, তাহলে কত হবে 5y স্কোয়ার। 8x স্কোয়ার মাইনাস 4x স্কোয়ার, 8 থেকে 4 গেলে 4x স্কোয়ার থাকলো। তাহলে এটাই হলো আজকের প্রথম কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে আসি। তাহলে ফার্স্ট কি আছে, এক্স ওয়াইয়ের পার্ট, এক্স ওয়াই আর কোথায় আছে খুঁজবো। ওকে, একটা গেল। সেকেন্ড কি আছে, ওয়াই জেড পার্টগুলো লিখবো। লাস্ট পার্ট যেটা আছে সেটা হচ্ছে এক্স জেড বা জেড এক্স। ওকে, থার্ড পার্ট বা থার্ড স্টেপ, থার্ড পার্ট ভুল কথা, থার্ড স্টেপ। আচ্ছা, প্লাস 4xy প্লাস 7xy, প্লাস 4xy প্লাস 7xy, তাহলে কত হবে প্লাস 11xy মাইনাস 5xy। আচ্ছা, 1yz আর 2yz, কিছু নেই মানে কি আছে 1yz প্লাস 2yz, তাহলে কত হবে
3yz মাইনাস 3yz লিখলাম। আচ্ছা 2zx প্লাস শুধু zx 2zx প্লাস zx তাহলে কত হবে প্লাস 3zx আর মাইনাস 3zxটা লিখে দিয়েছি আগে লাস্ট স্টেপ। আচ্ছা প্লাস 11xy মাইনাস 5xy তাহলে 11 থেকে 5 মাইনাস গেলে 6xy। আচ্ছা এটা কি আছে 3yz ক্যান্সেল করলাম কেন প্লাস 3yz ছিল মাইনাস 3yz ছিল এই জন্য কি হয়েছে ক্যান্সেল হয়েছে। এখানে দেখো মাইনাস 3zx প্লাস 3zx এটাও ক্যান্সেল হয়েছে। ক্যান্সেল কেন হয়েছে মধ্যা কথা হচ্ছে তোমার কাছে সাপোজ 3 টাকা ছিল আমি 3 টাকা নিয়ে নিলাম তাহলে তোমার কাছে কতটা থাকবে 0 টাকা এই জন্য ক্যান্সেল করে দিয়েছি। তাহলে এটাই হচ্ছে আজকের সেকেন্ড কোশ্চেনের অ্যান্সার। আজকের ভিডিওর শেষ কোশ্চেন ভালো করে দেখবে খুব সোজা। দেখো প্রথমে কি আছে z⁴ পুরোটাই z⁴ কোথায় আছে আমরা খুঁজে নেব দিয়ে নিচে আন্ডারলাইন করে দেব। আচ্ছা 4z⁴ একটা গেল এইখানে কোথায় আছে আর এখানে নেই আচ্ছা এবারে আর দেখবো z³ কোথায় আছে এবারে দেখবো z² গুলো কোথায় আছে আচ্ছা এবারে আমরা শুধু z গুলো কোথায় আছে দেখবো আগে তুলে নিচ্ছি কারণ করতে সুবিধা হবে। লাস্ট যেগুলো পড়ে আছে নিউমেরিক্যাল ভ্যালুগুলো দেখব কি বললাম নিউমেরিক্যাল ভ্যালুগুলো। ওকে আচ্ছা এবারে দেখো এইটার কাজ আগে করব কি আছে 4z⁴ মাইনাস 2z⁴ কত হবে 2z⁴। আচ্ছা এই দুটো অ্যাড করলে কত হবে এটা যা আছে তাই লিখলাম 7z³ আচ্ছা 4z³ প্লাস 3z³ কত হবে 7z³। এই দুটো অ্যাড করব 3z² প্লাস z² কি হবে 4z² প্লাস 2z আর মাইনাস z কি হবে মাইনাস 2z প্লাস 3 আর এই দুটো -5 -1 করলে -6। লাস্ট স্টেপ 2z⁴ লিখে দিলাম। আচ্ছা -7z³ প্লাস 7z³ একই কিন্তু অপোজিট আছে ক্যান্সেল হবে -5z² প্লাস 4z² -5z² তাহলে -1z² প্লাস 2z -2z ক্যান্সেল হবে প্লাস 3 -6 -3। তাহলে এটাই হচ্ছে আমাদের আজকে লাস্ট কোশ্চেনের অ্যান্সার। তো বন্ধুরা এখানেই শেষ করছি আজকের ভিডিওটা। নেক্সট ভিডিও নিয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে। তোমরা সাথে থাকবে, কেমন হলো জানাবে। আশা করি প্রতিটা অঙ্ক বুঝতে পেরেছো। অঙ্কগুলো খাতায় তুলে নাও, বারবার প্র্যাকটিস করো। বারবার বলছি ম্যাথ বারবার প্র্যাকটিস করো। স্কুলের টেক্সট বুক তো প্র্যাকটিস করবেই করবে, সাথে রেফারেন্স বুক এনেও প্র্যাকটিস করো, নচেত ভালো রেজাল্ট হবে না। ভালো থাকবে, সুস্থ থাকবে।
বাই।